আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি গাড়ি ক্রয় করা হলো, 205 সিসি গাড়ি ওয়ান টেস্ট। ভাই কি জন্য বিক্রি করলেন গাড়িটা? আমি বাইরে চলে যাব। বাইরে যাবেন? কোন দেশে যাবেন বড় ভাই? ইরাকে। ইরাকে যাবেন? হ্যাঁ। কত টাকা লাগতেছে ভাই ইরাক যাওয়ার জন্য? কত টাকা লাগতেছে আপনার? 8 লাখ। ইরাক যাওয়ার জন্য 8 লক্ষ টাকা লাগতেছে। এই যে ভাই হচ্ছে ইরাক প্রবাসী হয়ে যাবে, উনি সেজন্য গাড়িটা বিক্রি করে দিল। টাকা বুঝে নিতেছে, উনি টাকা পয়সা গুনুক, তারপরে আমরা বলবো কত টাকা সে নিল। এই গাড়িটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন, হোম ডেলিভারি দেওয়া সম্ভব। আমাদের সাথে কথা বলতে পারেন বিয়র 9/9/2013। এটা হচ্ছে শেষ মডেলের একটা গাড়ি, 205 সিসির শেষ মডেলের গাড়ি। গাড়িটার কালার কন্ডিশন এই যে দেখেন, এখান থেকে একটু স্ক্র্যাচ আছে, স্পট আছে। গাড়িতে এক কথা যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করব, করার পরে আমরা সেল করব। এই যে দেখেন, যেখান থেকে জং ধরে গেছে এগুলো আমরা ঠিকঠাক করব। নিচের তলাতে আমরা রং করব, যেহেতু যে তলাতে কোনো রং নাই, জং ধরে গেছে। এই অবস্থায় থাকলে আস্তে আস্তে তলাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে গাড়ির কালার কন্ডিশন অরিজিনাল, সম্পূর্ণ বডি অরিজিনাল। এই গাড়িটা আমরা এখন নিলাম মাত্রই। গাড়িটা নেওয়ার পরে আমাদের শোরুমে নিয়ে যাব। আপনারা অনেকে দেখেছেন আমাদের শোরুম কিন্তু কালকে উদ্বোধন করা হয়েছে। আমাদের শোরুমের নাম ভাই ভাই সিএনজি শোরুম। এটা অবস্থিত হচ্ছে মালতীনগর, আমতলা বাজার, ধুবিল, সলঙ্গা, সিরাজগঞ্জ। আমাদের কাছে 75 গাড়ি আছে সিরাজগঞ্জের নাম্বার করা, তারপরে পাবনার নাম্বার করে আছে। পাবনার নাম্বার করা গাড়ি যে গাড়িটা সেটা হচ্ছে 205 সিসি গাড়ি। এবং এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে ওয়ান টেস্ট গাড়ি 205। ওয়ান টেস্ট গাড়ি কিন্তু ব্যাপক চাহিদা। অনেকেই আমাকে বলছেন যে ভাই 205 সিসি গাড়ি লাগবে ওয়ান টেস্ট। আজকে কিন্তু তাদের জন্য ধামাকা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা 205 সিসি গাড়ি নিতে পারবেন, ওয়ান টেস্ট গাড়ি। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই সাথে একটু কথা বলি। ভাই মোটামুটি টাকা পয়সা গুনে নিচ্ছেন সব কিছু? টাকা আপনি বুঝে পাইছেন? সব টাকা বুঝে পাইছেন? যেখানে টাকা আছে সব কিছু ওকে আছে, আরো এক্সট্রা তো টাকা আছে নাকি? আচ্ছা, কাগজপত্র সব বুঝে দিচ্ছেন? আমরা কাগজপত্র সব বুঝে, খালি স্ট্যাম্পটা বাকি আছে। বাইরের কাছ থেকে স্ট্যাম্পটা আমরা পরে নিয়ে নেবো, যেহেতু পরিচিত মানুষ, সমস্যা নাই। আমাদের যে ভাই টাকা পয়সা সব বুঝে নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার, যারা আমাদের এই 5 গাড়ি নিতে আগ্রহী আছেন আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের গাড়িটা একটু কমপ্লিট করতে হবে। দেখেন হুড গদি এগুলো সেরা ফাটা আছে, একটু কাজ আছে। কাজটা শেষ হলে ইনশাল্লাহ আমরা একটা নতুন রিভিউ নিয়ে চলে আসব। তখন কিন্তু আপনারা আমাদের এই গাড়িটার দাম কত টাকা আসে আপনারা জানতে পারবেন। আর দুঃখিত ভিউয়ার্স, আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই গাড়িটা কত টাকা দিয়ে আমি ক্রয় করলাম এটা জানতে চান। এটা আসলে বলাটা পসিবল না, কারণ আমরা কত টাকা দিয়ে কিনলাম, কত টাকা বিক্রি করব সেটা জানবেন, কিন্তু কত টাকা দিয়ে ক্রয় করলাম এটা আসলে পার্সোনালিটি একটা বিষয়, এটা কাউকে কেউ বলে না। তো আমিও বললাম না, যেহেতু ব্যবসা, এটা বলাটা আসলে আমার উচিত হবে না। ঠিক আছে, কারণ যেহেতু আমি গাড়িটা ক্রয় করছি, কত টাকা দিয়ে ক্রয় করছি এটা বললে তো মনে করেন যে তাহলে আমার ব্যবসাটাই নষ্ট হয়ে গেল। এটা আমার জন্য না, শুধু সবাই এই কথাই বলবে আপনাকে, আপনি যেখানেই বলবেন। ভাই কেউ কি বলবে বলেন তো, আমি গাড়িটা কত টাকা দিয়ে ক্রয় করলাম এটা কি কেউ বলবে? না ভাই। হ্যাঁ, যেহেতু এটা আমি নিয়ে বিক্রি করবো, আমি তো চালাবো না। যার যেটা ভালো লাগবে সে যদি পারে দাম দিয়ে আমার কাছ থেকে নিতে। অনেকদিন এক হাতে চালাইছি। আচ্ছা, গাড়িটা অনেক নিজের যত্ন করে চালাইছি, আমার রাখার জায়গা নাই জন্য। ভাই কি জন্য বিক্রি করলেন গাড়িটা? আমি বাইরে চলে যাব। বাইরে যাবেন? কোন দেশে যাবেন বড় ভাই? ইরাকে। ইরাকে যাবেন? হ্যাঁ। ইরাকে তো ব্যাপক যুদ্ধ হচ্ছে। বললি আর আপনি কি এর আগে ছিলেন ওই জায়গায়? না। ও, এবারই ফার্স্ট। কত টাকা লাগতেছে ভাই ইরাক যাওয়ার জন্য? কত টাকা লাগতেছে আপনার? 8 লাখ। ইরাক যাওয়ার জন্য 8 লক্ষ টাকা লাগতেছে। এই যে ভাই হচ্ছে ইরাক প্রবাসী হয়ে যাবে, উনি সেজন্য গাড়িটা বিক্রি করে দিল। 8 লক্ষ টাকা খরচ হবে ওনার ইরাক যেতে, তো সেই জন্য গাড়িটা বিক্রি করলো। ভাই এই গাড়ি, এই বড় ভাই আরেকটা বিষয়, এই গাড়িটা কেনার আগে আপনি কি করছেন? আমি কসমেটিকের আগে চাকরি করছি। আগে চাকরি করছেন? কিসের চাকরি করছেন? আমি একটা কোম্পানিতে চাকরি করছি। কোম্পানিতে চাকরি করছেন? হ্যাঁ, হাউজিং কোম্পানি। তারপরে গাড়ি কিনছেন। গাড়ি কতদিন চালালেন? গাড়ি চালাচ্ছি তাও 6 বছর। আচ্ছা, এখন একটু বলেন তো ভাই, এখানে একটু বসেন, আপনি একটু বসেন এই জায়গায়, আপনার কাছ থেকে অনেক তথ্য জানার আছে। যেমন মনে করেন যে আপনার এই গাড়িটা তো আপনি চালাইছেন, আপনি তো সঠিক তথ্য বলতে পারবেন আমাকে। গাড়িটা আসলে কেমন, কন্ডিশন কেমন? গাড়িটা আলহামদুলিল্লাহ যখন কিনছিলাম তখন একটু ছিল, প্রবলেম ছিল। আচ্ছা, আস্তে আস্তে সবকিছু ড্যান্ডিং এর কাজকর্ম করে আমি যেহেতু চালায় খাচ্ছি জি অনেকদিনই, আস্তে আস্তে সবকিছুই, আমি কখনো গাড়িতে নর্মাল জিনিস রাখি নাই। জি জি।
মানে এখন কোনো কাজ নাই গাড়িতে, না এখন শুধু আছে, বডিতে একটু কাজ টাজ আছে। ইঞ্জিনে কোনো কাজ আছে? না ইঞ্জিনে কোনো কাজ ইঞ্জিন আপনি জেরে জুরে করছিলেন? ইঞ্জিন একবারে পুরো ইঞ্জিন করছি। কতদিন আগে করছিলেন ভাই তাও ইঞ্জিন? আমি ইঞ্জিন করছি হলো 3.5 মাস হয়। মাত্র 3.5 মাস? হেডটাও নতুন। আচ্ছা। আর আপনার কানেক্টিং দেওয়া আছে। আমি তো সর্বপ্রথম এই গাড়ির ইঞ্জিন ফাটাই, এর আগে কেউ ফাটাই নাই। ও মানে নতুন কেনার পর থেকে আপনি ফার্স্টে আমি ফার্স্ট মানে ইঞ্জিনটা খুলছিলেন? 3 নাম্বার কানেক্টিং দেওয়া আছে এখন। আচ্ছা, মানে আচ্ছা। 2বার ইঞ্জিন করা হয়েছে। আচ্ছা বুঝতে 3 পারছি। নাম্বার কানেক্টিং দেওয়া আছে। 3 নাম্বার কানেক্টিং। তো এভারেজ বলা যেতে গাড়িটা অনেক ভালো আছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ। 205 গাড়ি যেহেতু, তো ভাইয়ের কাছ থেকে নেওয়া হলো। যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের গাড়িটা এটা হচ্ছে হলো এই যে 9/9/2013। এই গাড়িটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন, হোম ডেলিভারি দেওয়া সম্ভব। আমাদের সাথে কথা বলতে পারেন ভিউয়ার্স, আমাদের কমেন্ট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।